গতকাল রাতের ছবি আরো একবার রেখেছি আপনাদের সামনে। আমি এখানে আসছি, শুধু আমার জুনিয়ররা আছে এখানে, মারছে আমাকে ধরে, মারছে ভাই। দেখো আমি নিয়ে যাবে, মারছে। আমি জানি তোমাদেরকেও চিনি না। না তোমাকে কে মেরেছে? কে মেরেছে বলো? আমি আছি দাদা। কে মেরেছে? কেউ মারছে না। আমি আছি, আমি আছি, তোমাকে সেভ করব। কেউ তোমাকে মারবে না। তুমি সাইডে চলো, বাইরে চলো প্লিজ। না সাইডে চলো। গতকাল ক্যাম্পাসে যারা ছিল তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই এবং এবিভিপির কেউ ক্যাম্পাসের ভিতর ছিল না। যারা হামলা করেছে বলে আমরা দেখতে পেয়েছি তারা স্বতঃস্ফূর্ত নাগরিক ছিল, তাদের সাথে এবিভিপির কোনো যোগাযোগ নেই। আর একটা কথা হচ্ছে, রাত 1:30টার সময়, যে হামলার সময়টা কোটা 1:30টার দিকে, তো রাত 1:30টার দিকে ক্যাম্পাসে ওদের কিসের আড্ডা ক্যাম্পাসের মধ্যে কি আছে রাত 1:30টার সময় অতজন ছেলেবেলে? তো সেই সমস্ত বিষয়ে আমরা দেখেছি এবিভিপির ওদের সাথে কোনো যোগাযোগ নেই। গতকাল রাতে অরবিন্দ ভবনের সামনে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেই ছবি আপনারা দেখছেন। এবিভিপির সমর্থকেরা তারা পৌঁছে যায় অরবিন্দ ভবনের সামনে এবং সেখানে পতাকা ফেস্টুন জ্বালিয়ে দেওয়া হয় এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনের, এবং সেখানে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকেরা। আর এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেখো, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেন হোস্টেল রয়েছে, যেটা যাদবপুর থানার একেবারে পাশে, এই যে জায়গা, এখানেও কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল গভীর রাত্রে। এবং এই যে গেট, সেই ভিডিও দেখা যাচ্ছে, এই যে গেট ভেতর দিক থেকে তোলা ছবি, সেখানে হচ্ছে গেট একেবারে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা পর্যন্ত করা হয়, গেট ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়। এবং পরবর্তীকালে গেটে যেহেতু তালা চাবি থাকে, সেই লোহার বড় গেট, সেই গেটের একটা অংশ বেঁকে পর্যন্ত গিয়েছে এবং সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারেনি। অর্থাৎ শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেন হস্টেল, সেই মেন হস্টেলেও কিন্তু ভেঙে ঢোকার চেষ্টা পর্যন্ত করা হয়। নিরাপত্তা রক্ষীরা তারা যে বিষয়টা জানিয়েছেন যে এখান থেকে তারা কোনো রকমে হচ্ছে গোটা বিষয় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, গেট যাতে ভালো করে তালা বন্ধ করে রাখা যায় সেই চেষ্টা করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা একবারে পাশে, আমি সেই দিকে ছবিটাও দেখাবো। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একটা স্টেটমেন্টও ইস্যু করা হয়েছে। লালবাইয়ের তরফ থেকে যে বিষয় বলা হচ্ছে, গতকালকের ঘটনায় এবিভিপির যে একজন সমর্থক, তিনি একটা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে তিনি যে বিষয়টা বলেছেন যে তার একটা অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগে হচ্ছে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, এছাড়া এসসি অ্যাক্ট ছাড়া অ্যাক্টে তার কিন্তু একটা মামলা, সেই মামলাও হয়েছে। যে বিষয়ে বলা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় যখন এই ঘটনার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রাত্রি 9টা নাগাদ ফেডসুর একটা জেনারেল বডি মিটিং ছিল এবং এর পরবর্তীকালে যে পরিস্থিতি হয়, তখন যাদবপুর থানা ওসি তিনি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, এছাড়া অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরবর্তীকালে 100 ডায়ালে কল আসে এবং তার পরবর্তীকালে হচ্ছে প্রো ভিসি তিনি হচ্ছেন যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরবর্তীকালে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পুলিশ এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে তার পরবর্তীকালে প্রবেশ করে এবং প্রবেশ করে যারা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলেন বহিরাগত তাদেরকে বের করা হয়। এবং এর পরবর্তীকালে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে যে সেখানে তারপরেও একটা বৈঠক চলছিল এবং সেই বৈঠক যারা করছেন তাদেরকে বেরোতে বলা হলো, তারা কিন্তু সেখান থেকে বেরোয় না। পরবর্তীকালে হচ্ছে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়গার ছবি তুমি দেখেছো, 8 বিট ছবি দেখেছো, গোল পার্কের ছবি। অন্যদিকে যাদবপুর থানার সামনের ছবিটা তোমাকে দেখাচ্ছি, আমার সহকর্মী শ্যামল জানা যে ছবি দেখাচ্ছে, এটা যাদবপুর থানার সামনের ছবি। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ যাদবপুরে গতকাল রাত্রেবেলা যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যাতে আবারও কোনো রকমভাবে অনভিপ্রেত কোনো ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবটাই মোতায়েন করা হয়েছে। এটা হচ্ছে যাদবপুর থানার সামনের বর্তমান ছবি এবং সেখানেও প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় না, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও যাদবপুর থানার পাশে যাদবপুরের যে মেন হোস্টেল ইউনিভার্সিটি, সেই মেন হোস্টেলেও একবারে গেট ভেঙে ভেতরে ঢোকার পর্যন্ত চেষ্টা হয়েছিল, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। নিরাপত্তা রক্ষীরা বলছেন যে তারা গোটা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন। আর এই মুহূর্তে প্রচুর পুলিশ কর্মী দেখা যাচ্ছে যাদবপুর থানার সামনে। ধন্যবাদ তোমাকে পার্থপ্রতিম।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।